আসসালামু আলাইকুম। আমি ইমরান আপনাদের সাথে আছি কমপ্লিট মেন্টর ইউটিউব চ্যানেল থেকে। সো আজকের এই ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ক্যানভা ইউজ করে খুব সুন্দর করে ব্যানার অ্যাডস তৈরি করতে পারেন গুগল ডিসপ্লে অ্যাডসের জন্য। এবং গুগল ডিসপ্লে অ্যাডসের জন্য আপনি যখন ব্যানার তৈরি করবেন সেক্ষেত্রে আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আপনার ব্যানারের ব্যাকগ্রাউন্ড কখনোই সম্পূর্ণ হোয়াইট হওয়া যাবে না, ঠিক এরকম হোয়াইট হওয়া যাবে না, এরকম হোয়াইট হওয়া যাবে না। এবং ব্যানারের সাইজ, আপনার সাইজ তো অবশ্যই একটা আছে যে ব্যানারের যে ডাইমেনশন অনুসারে হতে হবে, এবং তার পাশাপাশি এটার যে এমবির ফাইল সাইজ অবশ্যই 150 কেবির নিচে হতে হবে, 150 কেবির উপরে হওয়া যাবে না, ঠিক আছে? সো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ক্যানভা ডিজাইনিং প্ল্যাটফর্মটি ইউজ করে আপনাদের ক্লায়েন্টের জন্য কিভাবে গুগল অ্যাডসের ব্যানার ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো এখান থেকে আমরা ব্যানার সাইজগুলো দেখে নিচ্ছি। এখানে দেখেন টপ পারফর্মিং ব্যানার অ্যাডসের কিছু সাইজ রয়েছে, যেগুলো দেখে আপনারা খুব সহজেই সাইজগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। গুগল অ্যাডসের ব্যানার সাইজ, টপ পারফর্মিং ব্যানার অ্যাডসের সাইজগুলো কীরকম হয় দেখতে। সো এখান থেকে আমরা দেখব, এখান থেকে আজকে এই একটা ব্যানার ডিজাইন করব যেটা 320 বাই 100 পিক্সেলের ব্যানার। এবং দেখেন এখানে আরও অনেক রকমের টপ পারফর্মিং ব্যানার আছে, সেগুলো আমরা চাইলে দেখব। এবং এগুলো নিয়ে অবশ্যই আমাদের প্রত্যেকটা ডিজাইন নিয়ে বা প্রত্যেকটা সাইজ নিয়ে আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। এখন আমরা দেখব 320 বাই 100 পিক্সেলের ব্যানার ডিজাইনটি কীভাবে তৈরি করা যায়। সেজন্য আমরা এখান থেকে কাস্টম সাইজ সেকশনে ক্লিক করে দিব। এখান থেকে লিখব, আর পরেরটা সাইজটা দেখে নেই, 320 বাই 100 পিক্সেল। সো এখান থেকে 320 বাই 100 পিক্সেল জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইন অথবা ইন্টার প্রেস করে দিব, দেখবেন নতুন একটি আর বোর্ড চলে আসছে। এখান থেকে আমরা জাস্ট আমাদের সুন্দর পছন্দ মতন ডিজাইন করে নিব। এখান থেকে দেখেন অনেকগুলো ছবি এখানে আপলোড দেওয়ার একটা সিস্টেম আছে। এখান থেকে দেখেন অনেকগুলো ছবি আছে, অনেকগুলো ডিজাইন সেকশন থেকে। সেখান থেকে আমরা জাস্ট দেখবো যে কোনো একটা ডিজাইন নিয়ে নিব, স্টাইল এখান থেকে নেই। সেখান থেকে দেখি, আমরা এখান থেকে দেখি কোন ডিজাইনটি নেওয়া যায়। প্রোডাক্টের যদি কোনো ডিজাইন নিতে চাই, সো এখান থেকে দেখেন এরকম টাইপের চাইলে আমরা এখান থেকে ডিজাইন নিয়ে নিতে পারি। সো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে, বা চাইলে আমরা এখান থেকে জাস্ট লিখে দিই FASHION ফ্যাশন। দেখবেন ফ্যাশন রিলেটেড অনেক ডিজাইন এখানে চলে আসছে। যেমন দেখেন এখানে অনেক প্রকার সুন্দর সুন্দর ডিজাইন আছে ফ্যাশন রিলেটেড। সেখান থেকে দেখেন এগুলো আছে, এই ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। সেখান থেকে চাইলে আমরা যে কোনো একটা ডিজাইন নিয়ে এডিট করে ফেলতে পারি। সেখান থেকে আমি দেখাবো আপনারা কীভাবে চাইলে খুব সুন্দর করে ডিজাইন নিতে পারেন। এবং এখান থেকে আমি এই ডিজাইনটি নিয়ে নিচ্ছি এবং এটি এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। সেখান থেকে জাস্ট এটাকে আমি শিফট প্রেস করব, শিফট পিনটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে আমি জাস্ট এদিকে প্লেস করে দিব আর একটু। সো এবার এটাকে ক্লিক করব, জাস্ট ডিলেটে ক্লিক করে দেখি, ডিলেট ইমেজ, এটাতে ক্লিক করব, জাস্ট ডিলেটে ক্লিক করে ডিলেট ইমেজ করে দিলাম, এটাতে ক্লিক করব, জাস্ট ডিলেট ইমেজ করে দিলাম। ওকে, সো ডিলেট ইমেজ করে দেওয়ার পর এখানে আমাদের প্রোডাক্টের ছবিগুলো আপলোড করে দিতে হবে। জাস্ট আপলোড থেকে আপলোড ফাইলসে এসে আমাদের প্রোডাক্টের ছবিগুলো আমরা এখানে আপলোড করে দিব। সো এখান থেকে দেখি একটা, দুইটা, অথবা আমরা এখান থেকে রেড কালারের প্রোডাক্টগুলো আপলোড করি। এখান থেকে তিনটা আমরা রেড কালারের প্রোডাক্টগুলো আপলোড করে দিলাম, অথবা এটা একটা, দুইটা, তিনটা, এই তিনটা ছবি আমরা এখানে আপলোড করে দিব। সো এই তো দেখেন এটা একটা এখানে আছে, এটা একটা এখানে আছে, এবং এইটা একটা এখানে আছে। সো তিনটা ছবি এখানে আপলোড হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে জাস্ট সুন্দর করে আমরা এখান থেকে লিখে দিব মেন্স। আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, ফন্টটা এখান থেকে সুন্দর মনে হচ্ছে না। জাস্ট এখান থেকে লিখে দিব আমরা এখান থেকে অ্যান্টন, তো মেন্স সামার। জাস্ট এটা লেখার পর জাস্ট এবার ফন্ট সাইজটা আমরা এখান থেকে ছোট করে নিব, মেন্স সামার। এবার এটাকে আমরা এখান থেকে অল্টার প্রেস করে দুই সাইড থেকে কমিয়ে নিব। এবার এখান থেকে আবার এটাকে একটু বড় করে দিব, মেন্স সামার। এবং এখান থেকে এটাকে একটু জুম করে দেই, জুম করে এটাকে একটু পাশে নিয়ে আসি এখান থেকে।
জাস্ট এই লেখাটাকে আমি কেটে দিব। এখান থেকে দেখেন এবার এটা কলটার প্রেস করে দুই সাইড থেকে কমিয়ে আনবো এবং এই কোনাকুনি বরাবর ক্লিক করে এখান থেকে এটাকে বাড়িয়ে দিই। এই তো এবার এটাকে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করে এটাকে এ পাশে নিয়ে আসি। এখান থেকে মেন্স সামার ফ্যাশন সেল, জাস্ট এটাকে আবার একটু বাড়িয়ে দিই এখান থেকে। এই তো হয়ে গেছে। এবার এটাকে ধরবো, ধরে এখান থেকে জাস্ট নিয়ে আসি এদিকে। এই তো, এবং এটার কালারটাকে আমি জাস্ট হোয়াইট কালার করে দিব। মেন্স সামার ফ্যাশন সেল, জাস্ট এখান থেকে দিয়ে দিব ফ্রি ডেলিভারি, এখান থেকে ফ্রি হোম ডেলিভারি। জাস্ট এখান থেকে লিখে দিলাম ফ্রি হোম ডেলিভারি এবং এই কথাটাকে আমরা জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দিব এটার সাথে। এই তো, এবং এটাকে আমরা জাস্ট একটু বড় করে দিই। ভিজিট আওয়ার ওয়েবসাইট টু মোর ইনফরমেশন, জাস্ট এটাকে জাস্ট ডাবল ক্লিক করব এবং এটার ফন্ট সাইজগুলো আমরা ছোট করে দিব। এখান থেকে আমাদের ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দিই www. সেখানে ওয়েবসাইট লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিলাম এবং এটাতে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এটাকে জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এটাতে ইফেক্টসে ক্লিক করব, আউটলাইনে ক্লিক করব। আউটলাইন কালারটা আমরা এখান থেকে জাস্ট একটু এই কালারটা দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। এবং এখান থেকে মেন্স সামার যে কালারটি আছে এখান থেকে একটু দেখিয়ে দিই, মেন্স সামারের কালারটি আমরা জাস্ট হোয়াইট করে দিচ্ছি এবং এখান থেকে ফ্যাশনের যে কালারটি আছে সেটিকে আমরা এখান থেকে একটু ডার্ক কালার করে দিচ্ছি। এই তো মেন্স সামার ফ্যাশন সেল, এবং এখান থেকে এটার যে কালারটি আছে এই কালারটিকে জাস্ট আমরা সামান্য এরকম কালারটা করে দেই, অথবা এখান থেকে একটু আরেকটু লাইট কালারটা করে দিই, এই কালারটাই থাকুক এখান থেকে। এই তো, এবং এখান থেকে ফ্যাশন সেল এটাও আছে এবং এখান থেকে এটা ঠিকঠাক আছে সব কিছু। এই তো দেখেন আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এবার চাইলে আমি জাস্ট এখান থেকে, যেমন দেখেন এই ছবিটাকে আমি একটু ডিলিট করে দিই, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কালারটা মিক্স হচ্ছে না। এখান থেকে জাস্ট আমি এই ছবিটা দিয়ে দিই, বা এখান থেকে দেখি আমাদের কি কোন ছবিগুলো আছে, এই ছবিটা আমি এখানে প্লেস করে দিই, অথবা আমি জাস্ট এটাকে ডিলিট করে দিই, একটু সাজিয়ে নিচ্ছি, জাস্ট এটাকে ডিলিট করে দিই। এখান থেকে জাস্ট এটা প্লেস হবে এখানে এবং এটা এখানে প্লেস হবে। সো মাঝখানে দুই সাইডে দুইটা লাল কালার থাকলো, মাঝখানে একটা ক্রিম কালার থাকলো। ঠিক আছে, সো এই তো আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গেছে। পিছনে চাইলে আমরা একটা টেক্সচার ইউজ করতে পারি। সো এখান থেকে দেখি কোনো এলিমেন্ট টেক্সচার আছে কিনা। এখান থেকে আচ্ছা আমরা একটা কাজ করি, আনস্প্লাশ থেকে টেক্সচার নামিয়ে আনি, আনস্প্লাশ। সো এখান থেকে আমরা জাস্ট দিব টেক্সচার, জাস্ট লিখে সার্চ করব আনস্প্লাশে এসে। এখান থেকে দেখেন ব্রাউন টেক্সচার, অনেক সুন্দর সুন্দর টেক্সচার আছে এখানে। সো এই তো দেখেন একটা ক্লথিং টাইপের টেক্সচার আছে এদিকে, আবার দেখেন এইদিকে একটা ক্লথিং টাইপের টেক্সচার আছে, আবার দেখি এদিক থেকেও একটা দেখেন ক্লথিং টাইপের টেক্সচার আছে। সো আমি জাস্ট এই টেক্সচারটিকে এখান থেকে নিয়ে নিচ্ছি, জাস্ট মিডিয়াম ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে এটাকে আবার আপলোড করে দিব টেক্সচারটাকে, জাস্ট আপলোড ফাইলসে এসে জাস্ট এখান থেকে এটা আপলোড করে দিব। এবার আমি কি করব, এটাকে জাস্ট একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করার পর এটাকে উপর থেকে, এখান থেকে এই উপর থেকে ক্লিক করে এখান থেকে এরকম করে দিয়ে দিব। ওকে, এরকম করে দিয়ে দিলাম। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে নিচে পাঠিয়ে দিব। নিচে পাঠানোর পর এটা ট্রান্সপারেন্সি, এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা ট্রান্সপারেন্সি আমরা এখান থেকে কমিয়ে দিব। এই তো জাস্ট কমিয়ে দিলাম, কমিয়ে আমরা এখান থেকে 50 করে দিই, 50 বা এখান থেকে 40 করে দিতে পারি, জাস্ট 40 করে দিলাম। সো এই তো দেখেন আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গেছে, একটা টেক্সচার, পিছনে একটা ক্লথিং টাইপের টেক্সচার আছে এবং দেখেন এখান থেকে আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গেছে এরকম করে।
সো এবার আমরা ডিজাইনটিকে সেভ করব, সেভ করার পালা। সো আমরা এখান থেকে সাইজটি লিখে দিই 320 বাই 100 পিক্সেল ব্যানার অ্যাডস ডিজাইন। সো এবার এটিকে আমরা সেভ করবো কীভাবে, আমার ফাইলের নামটি লেখা শেষ, জাস্ট শেয়ারে ক্লিক করে ডাউনলোড, পিএনজি ফাইলটা ডাউনলোড করে নিব। ফাইলটা প্রসেসিং হচ্ছে ডাউনলোড হওয়ার জন্য, জাস্ট আবার শেয়ারে ক্লিক করব, জাস্ট ডাউনলোড, এখান থেকে জেপিজি ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিব। সো এই ফাইলটা প্রসেসিং হচ্ছে ডাউনলোড হওয়ার জন্য। সো দুইটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং এখান থেকে দেখেন এই ফাইলের সাইজটা মাত্র 52 কেবি হয়েছে, 150 কেবি কিন্তু এখনো ক্রস করে নাই, তার মানে এটার পারফেক্ট ব্যানার অ্যাডসের ডিজাইন। সো এখান থেকে দেখেন এটা, এবং এটার যদি জেপিজিটা দেখি, জেপিজিটা মাত্র 12 কেবি, এবং দেখেন এটা কিন্তু দেখতে খুব ছোট মনে হচ্ছে, কিন্তু ছোট মনে হলেও কিন্তু এটা ছোট না, কারণ ওয়েবসাইটে যখন এটা প্লেস হবে তখন কিন্তু দেখতে এরকমই মনে হবে, কারণ ওয়েবসাইট ছোট করে যখন এটা প্লেস হবে তখন কিন্তু দেখতে এরকমই মনে হবে। তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই, এই ডিজাইনগুলো কিন্তু ছোট সাইজই হয়। সো সেক্ষেত্রে যখন আপনি ওয়েবসাইটে প্লেস করবেন সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে। আশা করি ডিজিটাল মার্কেটার ভাইয়ারা বুঝতে পারছেন বিষয়টা, যারা গুগল ডিসপ্লে অ্যাডস নিয়ে কাজ করেন তারা এই বিষয়টি নিয়ে অবগত। তো সবাই ভালো থাকবেন, এবং এরকম কোনো একটা ডিজাইন তৈরি করতে চাইলে আপনি অবশ্যই আমার টিউটোরিয়ালটি দেখে দেখে তৈরি করতে পারবেন, এবং আপনারা অবশ্যই ক্যানভা ইউজ করবেন ডিজাইন তৈরি করার ক্ষেত্রে, এবং আপনি চাইলে ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।